এই পৃথিবীতে যারা শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে চলবে, স্বেচ্ছাচারী হয়ে কর্মান্তরে বর্তমান থাকবে, শাস্ত্রের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, ধার ধারে না, এই শাস্ত্র বিধিকে উৎসৃজ্য উপেক্ষা করে লঙ্ঘন করে উল্লঙ্ঘন পূর্বক যারা স্বেচ্ছাচারী হয়ে কর্মান্তরে বর্তমান থাকেন, কৃষ্ণ বলছেন না সিদ্ধি মামাপ্নাতি, বলছে তার কোনো সিদ্ধি হবে না, না সুখম, তার কোনো ঐহিক সুখ হবে না, না পরাম গতি, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতি হবে না। তাই কিভাবে চলতে হবে? তো পরের শ্লোকেই ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্যাবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুম ইহার্হসি। অর্জুন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত, কোনটি তোমার কর্তব্য, কোনটি অকর্তব্য, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন মতকে ধরা উচিত, কোন মতকে ছাড়া উচিত, কোন পথে চলা উচিত, কোন পথ বর্জন করা উচিত, তার প্রমাণ কি? তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, বলে তার প্রমাণ হলো শাস্ত্র। কাজে শাস্ত্রে যাহা বলা আছে ওইটাই নির্বিবাদে মানতে হবে। তস্মাৎ বাবাজি প্রমাণক নয়, ভগবান কৃষ্ণ এটা বলেননি, বাবাজি যা বলেছেন সেইটাই প্রমাণ। তস্মাৎ কৃষ্ণদাস প্রমাণম, অমুক কৃষ্ণদাস যা বলেছেন, তস্মাৎ চক্রবর্তী প্রমাণম, বলে না না সেটাও নয়। তস্মাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কালাকোর্ট প্রমাণম ন, তস্মাৎ আচার্য না। তাহলে কি প্রমাণ? তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, ধর্ম সম্বন্ধে সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে শাস্ত্রে যা বলা আছে ওইটাই মানতে হবে। এইখানে আপনার আবেগ দিয়ে কাজ চলবে না, আপনার মগজ দিয়ে কাজ চলবে না। আপনি একটা মনে মনে বানিয়ে বানিয়ে বলে ফেললেন, সেটা দিয়ে ধর্ম চলবে না। আপনি 10 জন মিলে একটা সংগঠন বানিয়ে কিছু বললেন, তার দ্বারা চলবে না। এটা ডেমোক্রেসি নয়, মন দিয়ে শুনুন। আমরা বাংলাদেশে বসবাস করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার অধীনে আছে। এখানে সরকারের পথ পরিবর্তন হয় ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ডেমোক্রেসি। কিছুদিন পরে নির্বাচন হবে, দুটো দল দাঁড়াবে, এক দলের পক্ষে ভোট পড়লো 10টা, আরেক দলের পক্ষে ভোট পড়লো 20টা, তাহলে জিতবে কে? যার পক্ষে 20টা পড়েছে সেই সরকার গঠন করবে। কিন্তু এইভাবে ধর্ম চলে না, সাবধান হয়ে শুনুন। ধর্মের সিদ্ধান্ত এইভাবে হয় না যে আপনারা 10 জন লোক যেদিকে বলছেন ওইটাই ধর্ম হবে, না 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 না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, শাস্ত্রে যা বলা আছে তাই মানার নাম ধর্ম। শাস্ত্রের পরিপন্থী যদি 1 লক্ষ লোক বলে, আর শাস্ত্র সম্মত যদি একজন লোকও বলে, ওই 1 লক্ষ লোকের মত গ্রহণ হবে না, ওই একটা লোক যেটা বলবে সেইটাই গ্রহণ হবে। কাজে মগজ দিয়ে এখানে চলবে না, আবেগ দিয়ে চলবে না। আবেগ দিয়ে মানে বলে আমার মনে চায়, আমি ভক্ত মানুষ, আমি গোবিন্দের ভক্ত, গোবিন্দ আমার প্রিয়, আমি তার প্রিয়তম, আমি যা বলবো বলে ওগুলো দিয়ে চলবে না। আপনি ভক্তি করতে গেলেও এই ভক্তিটা শাস্ত্রের ভেতরে থেকে করতে হবে। আপনার ভক্তিটাও শাস্ত্র সম্মত হওয়া চাই। মায়েরা শুনুন, ভক্তি যদি শাস্ত্রের বাইরে করতে যান তাহলে সেটা ভক্তি হয় না। কি হয়? চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্রহ্মজামল থেকে উদ্ধৃত করে বলছেন চমৎকার একটি কথা। তিনি বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তি রূপাতৈব কল্পতে। বলছে শ্রুতি মানে না, শ্রুতি মানে বেদ উপনিষদ, স্মৃতি মনু অত্র অত্রি যাজ্ঞবল্ক্য পরাশর লিখিত ইত্যাদি ঋষিদের, ব্যাস বশিষ্ঠ বাল্মীকি, এদের দ্বারা যা লিখিত হয়েছে ইতিহাস ধর্মশাস্ত্র, এগুলোকে স্মৃতিশাস্ত্র বলে।
শ্রুতি স্মৃতি পুরাণাদি 18 মহাপুরাণ, 18 উপপুরাণ, ঔপপুরাণ, পাঞ্চরাত্র, আগম শাস্ত্র, তন্ত্র শাস্ত্র, পাঞ্চরাত্র শাস্ত্র, বিধি বিনা যদি এগুলো বিধিকে বাদ দিয়ে ঐকান্তিকী হরের ভক্তি, একেবারে খুব হরি ভক্ত, ঐকান্তিকী, তো বলছে ওই ভক্তিতে কি হবে? উৎপাত কল্পতে, ওটার ভক্তি থাকবে না, ওটা ভক্তির নামে উৎপাত তৈরি করবে। এই জন্য ভক্তিটাও করতে হবে বিধিকে মেনে, সেবাটাও করতে হবে বিধিকে মেনে। বিধির বাইরে চললে সেটা ধর্ম থাকে না, সেটার নাম অধর্ম হয়ে যায়। ঈশ্বরিত পরম বিধি, আর বিধি ধরেই সিদ্ধি পায়, বিধির বিপরীত হলে জানিস আসে বিপদ পায়ে পায়ে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছে বিধির বিপরীত হলে বিপদ আসবে না, এই জন্য নিয়ম মানতে হবে, নিয়ম মানার নাম ধর্ম। আপনি ভক্তি করতে গেলেও শাস্ত্র বিধির ভেতরে থেকে করতে হবে। বৃহৎ নারদীয় পুরাণে বলছেন কর্মাণি পরিত্যজ্য ভক্তি মাত্রেণ জীবতি না তস্য তুষ্যতে তেন। যারা বৈদিক সনাতন শাস্ত্র সম্মত সন্ধ্যা বন্ধনা এই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়েছে, আজকাল তথাকথিত কৃষ্ণ ভক্তের নামে যা হচ্ছে, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদেরকে লক্ষ লক্ষ বার প্রণাম করি, যারা প্রকৃত গৌর ভক্ত তাদেরকে লক্ষ লক্ষ বার প্রণাম করি, কিন্তু গৌরাঙ্গের নামে আর ভগবান কৃষ্ণের নামে যা চলছে সে বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। একদল দাঁড়িয়ে গিয়েছে, আমাদের সমাজে এখন কেচি দিয়ে চলা চলছে, কেচির দল। কেচির দল মানে একদল দাঁড়িয়ে গিয়েছে, আমরা শুধু গীতা মানবো, ভাগবত মানবো, বেদ উপনিষদ মানবো না। তোমরা কারা? আমরা কৃষ্ণ ভক্ত। এরা বলছে, কেচিটা হাতে নিয়ে বলছে উপনিষদ কেটে দাও, বেদ কেটে দাও, দরিদ্র সূত্র কেটে দাও, শ্রৌত সূত্র কেটে দাও, ওগুলো আর এই কলিযুগে চলবে না। বলে কেন? আমরা কৃষ্ণ ভক্ত। ওইদিকে আরেক দল দাঁড়িয়ে গিয়েছে, ওরা বলছে আমরা বৈদিক, পুরাণ কেটে দাও, রামায়ণ কেটে দাও, মহাভারত কেটে দাও, তন্ত্রশাস্ত্র কেটে দাও, মনুসংহিতা বাদ দিয়ে বাকিগুলো কেটে দাও। আর যদিও মনুসংহিতা মানো তাহলে আমাদের কোম্পানির গুলা মানো, আর আমাদের গুলা মানলেও আমাদের ট্রান্সলেশন করা মানো। তোমরা কারা? বলে আমরা বৈদিক। এদিকে কেচি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরেকদিকে আরেক দল দাঁড়িয়ে গিয়েছে, বলে আমরা কারা? বলে আমরা গীতাই করি তো ভবসিন্ধু পার, খালি গীতা মানবো আর কিচ্ছু মানবো না। তোমরা কারা? বলে আমরা অমুক ব্রহ্ম, নাম বলছিলাম। সবাই কেচি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এটা কাটছে, ও ওটা কাটছে, ওটা কাটছে। খবরদার, এগুলো সবগুলাই বিভ্রান্তের দল। কিছু মানবো কিছু মানবো না, এগুলোর নাম আস্তিকতা নয়, অর্ধকুটির ন্যায় বলা হয়। অর্ধকুটির ন্যায় মানে মানে একজন বলছে যে আমি মুরগির পেছনের অংশটা মানবো, কেন? ওইটা দিয়ে ডিম হয়, কিন্তু মুরগির এই সামনের মাথাটা ওইটা মানবো না। কুকুটি মানে মুরগি, তো অর্ধকুটির ন্যায়। পেছনের অংশ মানবো, ওটা দিয়ে ডিম পাওয়া যায় এই জন্য মানবো, কিন্তু সামনের অংশ মানবো না। খবরদার। বেদ থেকে শুরু করে সমস্ত কিছুই যা ঋষি পরম্পরার মাধ্যমে আমাদের মাঝে এসেছে, পূর্ণাঙ্গ আস্তিকতা সম্পন্ন যারা, তারা সমস্তটাই মানেন। এই জন্য শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধি না ঐকান্তিক হরের ভক্তি। যারা বলছে আমরা কৃষ্ণ ভক্ত, এই জন্য আমাদের বেদ লাগে না, আমাদের স্মৃতি শাস্ত্র লাগে না, তারা শুনে রাখুন, ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 40তম শ্লোকেই বলে দেওয়া আছে, বেদ প্রাণিহিত ধর্ম হিয়া ধর্মস্যাৎ বিপর্যয়া বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমঃ। যারা ভাগবত 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 নিয়ে দৌড়াচ্ছে, খালি বলছে ভাগবত ভাগবত ভাগবত, ওই ভাগবতেরই লেখা ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 40তম শ্লোক, সেখানে বলা আছে বেদ প্রাণিহিত ধর্ম, বেদ প্রাণিহিত যাহা তাহাই ধর্ম, ইয়া ধর্মস্যাৎ বিপর্যয় যাহা বেদ বিরোধী তাহা ধর্ম। বেদ নারায়ণ সাক্ষাৎ, সাক্ষাৎ নারায়ণ হচ্ছে বেদ, বেদ হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। কাজেই আপনাকে কৃষ্ণ ভক্তি করতে গেলে বেদ মানতে হবে।
আর ওইদিকে তথাকথিত নব্য বৈদিক যারা, যাদের জন্ম ব্রিটিশ পিরিয়ডে হয়েছে, এদের জন্ম ব্রিটিশ পিরিয়ডে হয়েছে, ইতিহাস পড়ে দেখবেন, বেশি দিনের নয়। বলে আমরা বেদ মানছি, বেদ মানছি, বেদ মানছি, তাহলে তোমরা পুরাণ মানবে না? বলছে না, পুরাণ মানবো না। কিন্তু ছন্দোক্য উপনিষদ বলছে ইতিহাস এবং পুরাণ, ইহাকে পঞ্চম বেদ বলে। অথর্ব বেদেও বলা আছে ইতিহাস এবং পুরাণ পঞ্চম বেদ। এমনকি দর্শন শাস্ত্রের ভেতরে মহর্ষি গৌতমকৃত ন্যায় দর্শনের ভাষ্যে মহর্ষি বাদশায়ন বলছেন, যাহারা বেদ মন্ত্রের দ্রষ্টা ঋষি, তাহারাই ইতিহাস এবং পুরাণের প্রবক্তা। কাজে বেদ মানতে গেলে ইতিহাস পুরাণ মানতে হবে, না হলে কি হবে? মহাভারতের আদি পর্বে লেখা আছে ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবিন্ধায় বিভক্ত্যল্প শ্রুয়াদ বেদ মাময়ং প্রাহরিষ্যতি। ইতিহাস এবং পুরাণের দ্বারা, ইতিহাস মানে রামায়ণ মহাভারত, আর পুরাণ, এগুলোর দ্বারা বেদ উপবৃন্ধায়, বেদকে বর্ধিত করবে, উপবৃন্ধিত করবে, কেননা বেদের ব্যাখ্যা এগুলো। বিভক্ত্যল্প শ্রুয়াদ বেদ মাময়ং প্রাহরিষ্যতি। বেদ ভয় পায় ওদের কাছ থেকে, ভাবে যে আমাকে বোধহয় এরা প্রহার করবে। যাদের উপনিষদের জ্ঞান নাই, যাদের পুরাণের জ্ঞান নাই, যাদের ইতিহাসের জ্ঞান নাই, তারা যদি বেদের অর্থ করতে যায় পদার্থ হবে। এই কারণে বেদ মানতে গেলে ইতিহাস পুরাণকেও অস্বীকার করা উচিত নয়, তাকেও মানতে হয়। সনাতন ধর্মের যারা মহৎ পুরুষ হয়েছেন, এই কলিযুগের কথা বলছি, ভগবান শ্রী শঙ্করাচার্য, যিনি বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাঁচিয়ে এই সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন, শ্রীপাদ শঙ্করাচার্য, তিনিও পুরাণকে মান্যতা দিয়েছেন। শ্রীপাদ রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, বল্লভাচার্য, বিষ্ণু স্বামী, মধুসূদন সরস্বতী, শ্রীধর স্বামী, সনাতন ধর্মের মান্য বিভিন্ন সম্প্রদায়ের যারা মূর্ধন্য আচার্য আছে, এরা সকলেই পুরাণকে মান্যতা দিয়েছেন। আর তথাকথিত বৈদিক যারা হয়েছে, যাদের জন্ম বারবার করে বলছি ব্রিটিশ পিরিয়ডে খ্রিস্টানদের ছত্র ছায়ায় হয়েছে, তাদের কাছ থেকে বেদ শেখার প্রয়োজন নাই। সাবধান, মাময়ং প্রহরিষ্যতি। আমি কি বলছি আপনাদেরকে, গীতার 16 অধ্যায় 23 এবং 24 শ্লোকটিকে সবসময় মাথায় রাখতে হবে। যখনই আমরা কোনো বিভ্রান্তিতে পড়ে যাব, সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের ভেতরে কনফিউশন হবে, হেজিটেশন হবে, অনিশ্চয়তায় পড়ে যাব, তখন আমাদের মাঝে প্রমাণ হিসাবে থাকবে শাস্ত্র। তস্মাৎ শাস্ত্রম প্রমাণ। এই শাস্ত্রে যাহা বলা আছে উহাকেই প্রতিপালন করা উচিত, তাহলেই সিদ্ধি হবে, শাস্ত্রের বাইরে সিদ্ধি হবে না। এবার আমি মূল বিষয়ে প্রবেশ করছি। প্রথম বিষয় হচ্ছে পৌরোহিত্য কর্ম, যাকে সংস্কৃতে যাজন কর্ম বলা হয়। অন্যের হয়ে যাগ সম্পাদন করা, আর্থিজ্য বলা হয়, নানান নাম আছে। এই পৌরোহিত্য কর্ম কে করবেন? এটাতে কার অধিকার? নাকি সবাই করতে পারেন, যেই মন্ত্র জানবে সেই করতে পারবেন, নাকি সবাই করতে পারবেন না? এটা নিয়ে প্রথম বিষয়বস্তুর উপর আলোচনা। আমাদের সমাজে কিছু কথা আমরা শুনতে পারি। কথাটি এরকম, অমুক অমুক ধর্মের ব্যক্তিবর্গদের মধ্যে তাদের ধর্মীয় বাক্যগুলো যারা সুচারুরূপে উচ্চারণ করতে পারেন, তারা অমুক অমুক ধর্মের অমুক অমুক কাজ করতে পারেন, আমরা হিন্দুরা কেন পারব না? বিষয়টা হচ্ছে কোন কোন ধর্মের কি কি বিধান আছে, কোন কোন ধর্মের কোন কোন অঙ্গচ্ছেদের ব্যবস্থা আছে, সেইটাকে নিয়ে এসে আপনি সনাতন ধর্মে লাগালে হবে। সনাতন ধর্মের বিধি ব্যবস্থা জানতে গেলে সনাতন বেদ, স্মৃতি, পুরাণ এগুলো জানতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার কথার পেছনে যুক্তি কি আছে। যদি আমি সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ করতে পারি, সুন্দরভাবে আমি ক্রিয়াকাণ্ড শিখতে পারি, হ্যাঁ, হতে পারে যে আমি ক্ষত্রিয়, হতে পারে আমি বৈশ্য, হতে পারে আমি শূদ্র, কিন্তু আমি যদি মন্ত্রোচ্চারণ করতে দক্ষ হই, তাহলে আমি কেন পৌরোহিত্য করতে পারবো না? এটি আপনি প্রশ্ন করতে পারবেন।
ঠিক, কিন্তু আপনার প্রশ্নের সপক্ষে আপনি এই যুক্তি লাগাতে পারেন না যে অমুক অমুক ধর্মের অমুক অমুক বিধানে এটা আছে, আমাদের কেন নাই। এগুলো বালখিল্যপনা, হাস্যকর কথাবার্তা। সিদ্ধান্ত কি? আপনাকে এ বিষয়ে জানতে গেলে মীমাংসা দর্শন পড়তে হবে। সনাতন ধর্মের 6টা বেদাঙ্গ আছে, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। আর দর্শন শাস্ত্র আছে 6টি। এই বেদাঙ্গের ভিতরে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এগুলো না পড়লে বেদের মর্মগুলো ভালো বোঝা যায় না। আবার মীমাংসা দর্শন আছে 2 প্রকারের। একটাকে বলা হয় পূর্ব মীমাংসা, মহর্ষি জৈমিনীকৃত পূর্ব মীমাংসা। আরেকটি বেদব্যাস খ্যাতে কি সিদ্ধান্ত? যে লৌকিক ক্ষমতার দ্বারা কোনো বিধির সিদ্ধি হয় না। মন দিয়ে শুনুন, বাক্যটা কি? লৌকিক ক্ষমতার দ্বারা বিধির সিদ্ধি হয় না। আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী, যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী, এই দুইজনের সঙ্গে যদি আপনি সংসর্গ ঘটিয়ে দেন তাহলে সন্তান হবে কিনা বলেন? যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী দুইজনের সঙ্গে যদি যৌন সংসর্গ ঘটানো যায়, সন্তান কি পেলে আসবে না? আসবে না? আসবে তো। কিন্তু তাই বলে যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রীতে সন্তান হলেই সেটা বৈধ হবে না অবৈধ হবে? আমার কথা বুঝতে পারছেন? লৌকিক সামর্থ্যের বলে বিধি সিদ্ধি হয় না। আপনি যে কোনো একটা ছেলে আর যে কোনো একটা মেয়েকে মিলিয়ে দেন, ওখান থেকে সন্তান হবে, এটা সত্য। লৌকিক সামর্থ্য আছে, কিন্তু ওইটা বৈধ তখনই হবে যখন বিধিপূর্বক ওই ছেলে আর মেয়ের বিবাহ হবে। আর বিবাহ সংস্কারে সংস্কৃত হওয়ার পরে যখন গর্ভাধান হবে, সেই গর্ভাধানের মাধ্যমে যে সন্তান আসবে সেটা হবে অবৈধ নয় বৈধ। আর বিবাহ বহির্ভূত ভাবে যে সন্তান হবে সেটা বৈধ না অবৈধ? এখন ওই ছেলে যদি বলে কেন আমারটা অবৈধ কেন হবে, আমিও তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। আরে যে যাকে বিয়ে দেওয়া হলো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো, 1 বছর পরে তাদের সন্তান হলো। তা বিয়ে দিলেও সন্তান হয়, বিয়ে না দিলেও সন্তান হয়, ক্ষমতা তো দুইটারই আছে। কিন্তু বৈধতা পাবে কোনটা? বিবাহপূর্বক গর্ভাধানের মাধ্যমে যিনি সন্তান উৎপাদন করলেন তিনি বৈধ পিতা, ওই সন্তানটা বৈধ সন্তান। আর বিবাহ বহির্ভূত ভাবে সন্তান হবে বটে, কিন্তু সেটা বৈধতা পাবে না। মীমাংসক যারা রয়েছেন তারা এই দৃষ্টান্ত দিয়ে বলছেন, বোঝাচ্ছেন আমাদেরকে যে লৌকিক ক্ষমতার দ্বারা বিধি সিদ্ধি হয় না। এর মানে কি দাঁড়ালো? সনাতন ধর্মের যে কোনো কর্ম করতে গেলে আপনাকে অধিকারী এবং অনধিকারী ক্রম বুঝতে হবে। সকল কর্মে সকলের অধিকার নেই। কিছু কর্মে কিছু ব্যক্তির অধিকার দেওয়া আছে, আবার ওই কর্মেই আরেকজনকে বলছেন তোমার এতে অধিকার নেই। আবার যাকে ওই কর্মে অধিকার দিলেন, এই ব্যক্তি যে কর্ম করছে বলছে এই কর্মে আবার তোমার অধিকার নাই। এটাকে বলে অধিকারী অনধিকারী ভেদ। এই যেমন বিদ্যুৎটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাইকের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, এই বাল্বের মাধ্যমে আমরা পাচ্ছি। এই বিদ্যুতেরও গুড কন্ডাক্ট, ব্যাড কন্ডাক্ট আছে। যেখানে সুইচ লাগানো হয় আপনি হাত দিলেই ওখানে ধরে ফেলবেন। দেখবেন এই রাস্তার মাঝে যখন বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখা যায়, কিংবা কোনো বিদ্যুতের কোনো কিছু প্রকল্প চলছে, ওখানে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়, সাবধানের চিহ্ন, বলছে এত ভোল্ট সাবধান। তার মানে বিদ্যুতের যারা বিশেষজ্ঞ মনীষী রয়েছেন, যারা বিদ্যুৎকে ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনে সক্ষম, তারা জানেন কোনখানে ছুলে পরে আপনাকে শর্ট করবে আর কোনখানে ছুলে আপনি নিরাপদ। এই জন্য তারা গুড কন্ডাক্ট অ্যান্ড ব্যাড কন্ডাক্ট এটা প্রণয়ন করেছে। তেমনি ভাবে আমরা যারা ধর্মাবলম্বী, ধর্ম মানি, ধর্মীয় কাজ করি, এই ধর্ম জগতের যারা ঋষি মহর্ষি মহাপুরুষ মহাত্মা,
এরাও আমাদের জন্য কিছু গুড কন্ডাক্ট এন্ড ব্যাড কন্ডাক্ট অর্থাৎ বিধি এবং নিষেধকে প্রণয়ন করেছেন। তারা বলেছেন এই কর্ম তোমার করা যাবে, এই কর্ম তুমি করতে পারবে না, এই কর্ম তুমি যদি করো পুণ্য হবে, আর এই কর্ম উনি যদি করেন পাপ হবে। দৃষ্টান্ত কি? যদি কোনো সধবা সিঁদুর ধারণ করে, এটা পাপ হবে না পুণ্য হবে? মায়েরা বলো, পুণ্য হবে। বিধবারা যদি বলে আমরা কেন পারবো না, সিঁদুর তো ভালো জিনিস, সিঁদুর কি খারাপ নাকি? সিঁদুর তো ভালো জিনিস, তাহলে ভালো জিনিস আমি কেন পারবো না? বলে না না না, তোমার ওটা অধিকার নাই, তুমি যদি সিঁদুর ধারণ করে চলো পাপ হয়ে যাবে। একজন গৃহস্থী যখন ঋতুকালে পত্নী স্পর্শ করবে তার জন্য পুণ্য, কোনো দোষ নাই, কিন্তু সন্ন্যাসী যখন ঋতুকালে পত্নী স্পর্শ করবে ওটা পাপ হয়ে যাবে। একই কর্ম কখনো পুণ্য হয়, কখনো পাপ হয়। কখন হবে? যে ব্যক্তি যে কর্মে অধিকারী তিনি যখন সেই কর্ম করেন সেটা বৈধ বা পুণ্য হয়, আর যে ব্যক্তি যে কর্মে অধিকারী নয় তিনি যখন সেই কর্ম করেন সেটা পাপ হয়ে যায়। এইবার আমরা আসি, পৌরোহিত্য কর্ম কে করবে? আমাদের বেদ, স্মৃতি শাস্ত্র, পুরাণ, এই তিন জায়গার পরিষ্কার সিদ্ধান্ত হচ্ছে পৌরোহিত্য কর্মে কেবল ব্রাহ্মণ বর্ণের ব্যক্তিরাই অধিকারী, অন্য কেউ অধিকারী নহে। পৌরোহিত্য কর্মে কেবল ব্রাহ্মণদেরকেই অধিকৃত করা হয়েছে, অন্য কাউকে অধিকৃত করা হয়নি। প্রমাণ কি? আমি সংক্ষেপে কিছু প্রমাণ আপনাদের দিচ্ছি। প্রথম বেদ প্রমাণ। বেদ আমাদের কি বলছে? কাকে আপনি পুরোহিত করবেন? আপনার বাড়িতে একটা দুর্গা পূজা, আপনার বাড়িতে লক্ষ্মী পূজা, আপনার বাড়িতে অন্নপ্রাশন, নান্দিমুখ শ্রাদ্ধ হচ্ছে। এখন পুরোহিত আপনি কাকে করবেন? ক্ষত্রিয়কে না বৈশ্যকে না শূদ্রকে না ব্রাহ্মণকে না কাকে করবেন? না যে কেউ করতে পারে? এ বিষয়ে বেদ কি বলছে? ঋগ্বেদ সংহিতা, আপনারা প্রথমে কি কথা বলে রাখি, বেদের দুটো মুখ্য ভাগ আছে, একটাকে মন্ত্র ভাগ বলা হয়, একটাকে ব্রাহ্মণ ভাগ বলা হয়। তো সংহিতা ভাগ যেটা সেটা মন্ত্র ভাগ, আবার প্রত্যেকটা বেদের ব্রাহ্মণ আছে, উপনিষদ আছে, আরণ্যক আছে। ঋগ্বেদের ব্রাহ্মণ ভাগ সেটি যদি আমরা দেখি সেখানে ঐতরেয় ব্রাহ্মণ আছে, এটা শ্রুতি বচন। কোথায় পাবেন? ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ, এর অধ্যায় সংখ্যা 40। আমরা সেটি নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদের যাতে সন্দেহ আছে আপনারা দেখতে পারেন। ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ বেদ প্রমাণ, অধ্যায় সংখ্যা 40। কি বলছে বেদ? কি বলছে? শ্রুতি বচন। না হাবা আপুরাহিতস্য রাজ্ঞা দেবা অন্নমদন্তি তস্মাদ রাজা যক্ষমানা ব্রাহ্মণম পুরদভীত দেবা মে অন্নমদন্তি। ঋগ্বেদ বলছে শোনো, না হাবা অপুরোহিতস্য রাজ্ঞা দেবা অন্নমদন্তি, যিনি অপুরোহিত অর্থাৎ যার কোনো পুরোহিত নাই, পুরোহিত ছাড়া। আজকাল দেখবেন তথাকথিত সমাজ সংস্কারকরা বলছেন পুরোহিত বর্জন করো, পুরোহিত বর্জন। এটা সম্পূর্ণ অবৈদিক সিদ্ধান্ত। বেদ বলছে ন হবা অপুরোহিতস্য রাজ্ঞা অন্নমদন্তি, যিনি অপুরোহিত রাজা তার দেওয়া অন্ন দেবতারা গ্রহণ করেন না। যার কোনো পুরোহিত নাই তার নিবেদিত অন্ন, তার নিবেদিত বস্তু বলছে দেবতারা নেন না, গ্রহণ করেন না। একদল লোক যুক্তি করে, এই একজন ব্রাহ্মণকে ডেকে এনে তার দ্বারা পৌরোহিত্য করাতে হবে কেন? এটা তো আমরাই করতে পারি। না, আপনারা পারেন না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো পারেনই না, লৌকিক দৃষ্টিকোণ থেকেও পারবেন না। কেন? আপনি আদালতে গিয়ে যতই জোরে জোরে চিৎকার করেন মিলর্ড মিলর্ড মাই লর্ড মাই লর্ড, হবে না। আদালতে আপনার কথাকে যদি বিচারকের সামনে রাখতে হয় তাহলে আইনজীবী নিযুক্ত করতে হবে। আইনজীবী নিযুক্ত করে তার মাধ্যমে আপনি আপনার কথা রাখতে পারেন। জোরে জোরে চিল্লালে হবে না মিলর্ড মিলর্ড, লৌকিক দৃষ্টান্ত। তদ্রূপ ভাবে বেদ সিদ্ধান্ত দিচ্ছেন নাহাবা পুরোহিতস্য রাজ্ঞা দেবা অন্নমদন্তি, যিনি অপুরোহিত, যার পুরোহিত নাই, পুরোহিত ছাড়া যিনি কর্ম করেন
তার দেওয়া অন্ন দেবতারা গ্রহণ করেন না। তাই কি করতে হবে? তস্মাৎ রাজা যক্ষমানা ব্রাহ্মণম পুরদধীত দেবা মেয়ন্নমদন্নিতি। যেহেতু অপুরোহিতের দেওয়া অন্ন দেবগণ গ্রহণ করেন না, অতএব ব্রাহ্মণম পৌরদধীতা, একজন ব্রাহ্মণকে পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিতে হইবে, যাহাতে তোমার দত্ত বস্তু দেবগণ গ্রহণ করে। ব্রাহ্মণম পৌরদধীতা, একজন ব্রাহ্মণকে পৌরোহিত্য পদে নিযুক্ত করিতে হইবে। বেদ কোথায়? আবার বলছে ঋগ্বেদ ঐতরেয় ব্রাহ্মণ অধ্যায় 40। এইবার আমরা একটু যজুর্বেদে যাই। যজুর্বেদের দুইটি মুখ্য ভাগ আছে, একটা শুক্ল যজুর্বেদ, একটা কৃষ্ণ যজুর্বেদ। তন্মধ্যে কৃষ্ণ যজুর্বেদের তৈত্তরীয় সংহিতা, সেখানেও এই পুরোহিতের কর্ম কে করবে, পৌরোহিত্য কর্ম কার দ্বারাই করানো উচিত, কে অধিকৃত, বেদের ঋষিরা কাকে এখানে সুইটেবল বলছেন তার প্রমাণ আছে। কোথায়? কৃষ্ণ যজুর্বেদের তৈত্তরীয় সংহিতার দ্বিতীয় প্রপাঠকের দ্বিতীয় খণ্ডের, ভুল বললাম, দ্বিতীয় খণ্ডের প্রথম প্রপাঠকের দ্বিতীয় মন্ত্র 2:8 সেখানেও বলছেন ব্রাহ্মণ ভয়ত রাষ্ট্রং পরিগৃহ্যাপ্যেকধা সমাবৃত্তে পুর এনম দধতে। ব্রাহ্মণ ভয়ত বলছে ব্রাহ্মণের ব্রহ্মদেব দ্বারাই রাষ্ট্র উৎকর্ষ লাভ করে। অতএব রাজা অমর্ত্য প্রভৃতি এই ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিবেন। পুরে নাম দধতে, ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিবেন। সিদ্ধান্ত কে দিল? কৃষ্ণ যজুর্বেদ তৈত্তরীয় সংহিতা দ্বিতীয় খণ্ডের প্রথম প্রপাঠকের দ্বিতীয় মন্ত্র। বেদ প্রমাণ দিচ্ছে। আমাদের সামনে দুইটা মুখ্য আদর্শ আছে। আমাদের সামনে দুইজন আদর্শ পুরুষ, সনাতন ধর্মাবলম্বী মাত্রেই যাদেরকে ভক্তি করি, যাদের উপাসনা করি, তারা কারা? একজন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, আরেকজন লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। হিন্দু মাত্রেই শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের প্রতি আস্থা। আমি প্রথম আপনাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শিক্ষা, তার যে প্রমাণ, তার যে বচন, তিনি কি বলছেন সেটি একটু উদ্ধৃত করছি, মন দিয়ে শুনুন। যারা বলছেন আমাদের যোগ্যতা আছে বাবা, তোমার থেকে ভালো সংস্কৃত জানি, তাহলে আমি কেন পৌরোহিত্য করতে পারবো না? আমার যোগ্যতা কি কম আছে? তোমার শিক্ষাগত যোগ্যতার থেকে আমার যোগ্যতা বেশি, তোমার থেকে আমার পয়সা বেশি, তোমার থেকে আমার সবকিছুই বেশি আছে। তা তুমি খালি ব্রাহ্মণ বলছো, আমরা কেন পারবো না? হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন। আমাদের সামনে উদাহরণ আছে। উদাহরণকে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম। ভগবান রামের থেকে যোগ্যতা বেশি আছে এমন কোন হিন্দু কেউ দাবি করতে পারে এখন যে আমার যোগ্যতা রামের থেকেও বেশি? কেউ বলতে পারবে? নিশ্চয়ই না। এমন কোন ক্ষত্রিয় বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার যোগ্যতা, আমার পাণ্ডিত্য, আমার চরিত্র শ্রী রামচন্দ্রের থেকে বেশি উন্নত? কেউ বলতে পারবে। কাজে যোগ্যতার মাপকাঠিতে যদি আমরা ফেলি, তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের তুল্য যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে। তিনি কি বলছেন দেখুন, কোথায় এটা লেখা আছে? বাল্মীকি ও রামায়ণ অযোধ্যা কাণ্ড 87তম সর্গ, শ্লোক সংখ্যা 15 এবং 16। ঘটনা কি আপনারা সকলেই জানেন। পিতৃ আজ্ঞায় রামচন্দ্র যখন বনে গমন করলেন, সেখানে গুহ চণ্ডালের সঙ্গে তার দেখা হয়। সেইখানে তার মিত্র গুহ, তিনি ভগবান রামচন্দ্রকে কিছু দান করতে ইচ্ছা করেন। খেয়াল করবেন, তিনি ভগবান রামকে বলছেন যে আমি এই দ্রব্য নিয়েছি, এনেছি তোমার জন্য, তুমি এই দানটা গ্রহণ করো, তুমি এই দানটা
গ্রহণ করো। রাম কি বলছেন শুনো, ভগবান রাম বলছেন নাহি তৎপ্রত্যগ্রহায়ম নাহি তৎপ্রত্যগৃহ্ণাৎ সক্ষত্র ধর্মম মনুস্মরণ নাহি যস্মাভিঃ প্রতিগ্রাহ্যম সখে দেয়ন্তু সর্বদা। রাম বলছেন শোনো, আমি ক্ষত্রিয়, আমি তোমার দেওয়া দান গ্রহণ করতে পারি না, কারণ ক্ষত্রিয়ের দান গ্রহণ করার অধিকার নাই। প্রতিগ্রহ শব্দের অর্থ হলো দান গ্রহণ করা, একটা হলো দান দেওয়া। আমরা যেমন শ্রাদ্ধ করি, শ্রাদ্ধের অর্থ হলো শ্রদ্ধা সহকারে দান করা। আর যিনি দান গ্রহণ করবেন, দান নেওয়া, এটাকে বলে প্রতিগ্রহ। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি বলছেন নাহি যস্মাভিঃ প্রতিগ্রাহ্যম, আমি তোমার দেওয়া দান গ্রহণ করতে পারি না, কেন আমি ক্ষত্রিয়। সখে দেয়ন্তু সর্বদা, হ্যাঁ আমি দান করতে পারি, কিন্তু হে সখা আমি দান গ্রহণ করতে পারি না, আমি ক্ষত্রিয়। চিন্তা করুন তো, সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান, যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, সমস্ত বেদ যার স্তুতি করে, লক্ষ লক্ষ ব্রাহ্মণ যার চরণে লুটিয়ে পড়ে, সেই রাম ভগবান বলছেন না না না, আমিও পারি না। কেন পারি না? কারণ আমি যেহেতু মনুষ্য দেহ ধারণ করে এসেছি আর ক্ষত্রিয় বংশে উৎপন্ন হয়েছি, কাজে এই বর্ণাশ্রম ধর্মকে লঙ্ঘন করে আমি ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করতে পারি না। এই মহাভারতকে অস্বীকার করে গীতাকে স্বীকার করা যায় না। যাই হোক, আমি প্রসঙ্গে আসি। ভগবান কৃষ্ণ বলছেন এই বিষয়ে, কোন বিষয়ে? যেটা নিয়ে আমরা আলোচনা করছি, পৌরোহিত্য কর্ম কে করবে? আপনার বাড়ির হোমটা কার দ্বারাই হবে? এখন তো আমরা নাম যজ্ঞ করি, যজ্ঞানাং জপযজ্ঞস্মি, সেখানে নাম যজ্ঞ, ভালো কথা, নাম যজ্ঞ করবেন, কিন্তু এই যজ্ঞের হোতা কে হবে? কিছু মনে করবেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এইসব যজ্ঞ অনুষ্ঠান করেন, কিন্তু বিধির বাইরে করলে তো হবে না। যজ্ঞ কর্মের হোতা কে হবে, এই সিদ্ধান্ত সাক্ষাৎ কৃষ্ণ ভগবান স্বয়ং দিয়েছেন। কোথায়? মহাভারতের শান্তি পর্বের 323তম অধ্যায়, 328তম অধ্যায়। ভগবান কৃষ্ণের বচনটি শুনুন, তিনি কি বলছেন? ये च मानुष होत्राधिकारास्ते च ब्राह्मणस्य हि याचनं विधीयते नक्षत्र वैश्योर्द्विजात्योः। ये च मानुष होत्राधिकारा, বলে এই যে যজ্ঞে যিনি হোতা হবেন, মানে যিনি যজ্ঞ করাবেন, এর অধিকার কার? কৃষ্ণ বলছেন এই কথা। তে ব্রাহ্মণস্য হি, বলে এটা ব্রাহ্মণের অধিকার। বলে ক্ষত্রিয় বৈশ্য, বলে না, ক্ষত্র বৈশ্যর দ্বিজাত্যোঃ। হ্যাঁ, ক্ষত্রিয়েরও উপনয়ন হয়েছে, তারাও বেদ মন্ত্র পড়তে পারে। বৈশ্য যদি উপনয়ন নেয়, সেও বেদ মন্ত্র পড়তে পারে, তারা দ্বিজাতি হতে পারে, কিন্তু পৌরোহিত্য কর্মে তাদের অধিকার নাই। বক্তা কৃষ্ণ, মহাভারত শান্তি পর্ব। দ্বিতীয় প্রমাণ, ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 17তম অধ্যায়ের 40তম শ্লোক, এটাও বক্তা কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। তিনি বলছেন ইজ্জদ্ধায়ন দানানি সর্বেষাং চ দ্বিজন্মনাম প্রতিগ্রহ অধ্যাপনাং চ ব্রাহ্মণস্য এব যাজনম। বলে তিনটি কর্ম দ্বিজমাত্রই পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দ্বিজমাত্রই পারবে তিনটি কর্ম। কি কি? ইজ্জ, ইজ্জ মানে যজন, নিজের সাধন ভজন করবে, বলে হ্যাঁ পারবে। নিজের নিত্য পূজা করবে, বলে হ্যাঁ পারবে। নিজের নিত্য হোম করবে, বলে হ্যাঁ পারবে। এটাকে বলে ইজ্জ। অধ্যয়ন, বিধিপূর্বক বেদাদি শাস্ত্রের অধ্যয়ন, বলে এটাও পারবে দ্বিজমাত্রই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। দানানি, বলে এটাও পারবে, দান করতে পারবে, কিন্তু তিনটি কর্ম কেবল ব্রাহ্মণ করবে। প্রতিগ্রহ, প্রতিগ্রহ শব্দের অর্থ হলো দান গ্রহণ করা, এটা ব্রাহ্মণ করবে। অধ্যাপনাঞ্চ, বিধিপূর্বক বেদাদি শাস্ত্রের, বৈদিক শাস্ত্রের অধ্যাপনা, এটা ব্রাহ্মণ করবে। আর
যাজনম। যাজন মানে হলো পৌরোহিত্য করা। এখানে যাজন শব্দের অর্থ পৌরোহিত্য। তাহলে এই তিনটি কর্ম কে করবে? ব্রাহ্মণাস্য এবা, এব লাগিয়ে দিয়েছে। সংস্কৃতে যখন এব লাগায় তার অর্থ কেবলমাত্র। যেমন আমরা বলি না হরের নামাইব, শুনেছেন? হরের নামাইব 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বৃহন্নারদীবা এব লাগাচ্ছে কেন? জোর দিচ্ছে হরের নামাইবা। সেরকম ভগবান বলছেন ব্রাহ্মণাস্যৈব এব, কেবলমাত্র ব্রাহ্মণ পৌরোহিত্য কর্মের অধিকারী, আর কেউ অধিকারী নয়। ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধের 17তম অধ্যায়ে 40 শ্লোক পুরাণেও আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড, এখানেও বক্তা ভগবান কৃষ্ণ 83 অধ্যায়ে 50তম শ্লোক ভগবান বলছেন মাহিয়ম পক্কান্নদানঞ্চ বিপ্রাদান্যাৎ ব্রজেদধা। পক্ক ভোগ নিবেদন এটা বিপ্র বিপ্র আর কেউ করতে পারে না। বিপ্র মানে ব্রাহ্মণ। সুতরাং ভগবান রামের সিদ্ধান্ত আপনাদের বললাম, ভগবান কৃষ্ণের সিদ্ধান্ত আপনাদের বললাম, সর্বোপরি বেদের সিদ্ধান্ত বললাম যে ব্রাহ্মণই কেবলমাত্র পৌরোহিত্য কর্ম করার অধিকারী, আর কেউ নয়। এবার প্রশ্ন হতে পারে এই যে ব্রাহ্মণকে অধিকার দেওয়া হয়েছে এটা কি জন্মগত ব্রাহ্মণ, নাকি বর্তমান জন্মে যিনি হয়েছেন ব্রাহ্মণ এরকম হওয়া ব্রাহ্মণ? এইটা আপনি একটু পরিষ্কার করে বলুন। এটা আমরা বুঝলাম যে হ্যাঁ কেবল ব্রাহ্মণই এইটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ বিয়োজ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। বলে আমরা তো শুনেছি এরকম শ্লোক আছে, জন্ম নিয়ে সবাই শূদ্র, সংস্কার নিলে হয় বীজ, বেদ পড়লে হয় বিপ্র, আর ব্রহ্মকে জানবে তারপরে হবে ব্রাহ্মণ। তাহলে আপনি যে বলছেন ব্রাহ্মণের দ্বারাই পৌরোহিত্য করাতে হবে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ কি জন্ম ব্রাহ্মণ, মানে এই যে বাবা ব্রাহ্মণ ঠাকুরদা ব্রাহ্মণ এইরকম কি, নাকি ব্রহ্ম যিনি জেনেছেন এইরকম? হ্যাঁ, এই প্রশ্ন আপনি করতে পারেন। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে যে শ্লোকটি আমি আপনাদের এখন শোনালাম, আবার বলছি শ্লোকটি, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ বিয়োজ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। এই যে পূর্ণাঙ্গ শ্লোকটি আপনাদের শোনালাম, এটা আমাদের 4 বেদের কোথাও নাই, 108টা উপনিষদের কোথাও নাই, 6টা দর্শনের মধ্যে নাই, 6টা বেদাঙ্গের মধ্যে নাই, রামায়ণের মধ্যে নাই, মহাভারতের 1 লক্ষ শ্লোকের মধ্যে নাই, 18 মহাপুরাণের মধ্যে নাই, 18 উপপুরাণের মধ্যে নাই, 20খানা স্মৃতির মধ্যে নাই, 64খানা তন্ত্রের মধ্যেও দন্তন্যায়ের না রস্য ই। এটা ভুয়া শ্লোক। হ্যাঁ, স্কন্দ পুরাণের নাগর খণ্ডে আছে প্রথম লাইন, কিন্তু ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ এটা না, এটা বানানো শ্লোক। আমাদের সঙ্গে আমার পাশে বসে আছেন সূর্য পঙ্কজ ভাদব মহাশয়, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার, যারা সমাজের সংস্কার করে বেড়াচ্ছেন, তাদের সঙ্গে আমাদের বিতর্ক হয়েছিল। স্থানটাও আপনাদের উত্তরবঙ্গে, আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা গোবিন্দগঞ্জ সেখানে হয়েছে। এখনো যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো তাদের একটা বই আছে, বইটার নাম হলো জ্ঞানমঞ্জরি। আপনারা হয়তো অনেকেই পড়েছেন, তাদের পেপারও বার হয়, আগে মাসে মাসে বের হতো, এখন 3 মাস 6 মাস। তার নাম হলো সমাজ দর্পণ। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত শিবশঙ্কর চক্রবর্তী। তাদের সঙ্গে আমাদের বিতর্ক হয়েছিল। ওখানকার পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ঐক্য, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে শুরু করে সকলের মাঝে এবং পুস্তক সহকারে
পরবর্তীতে ওইটা পত্রিকাতে এসেছে, বাংলাদেশের জাতীয় পত্রিকায় বিষয়বস্তু ছিল শ্রাদ্ধ কত দিনে হবে, সবাইকে 11 দিনে করবে নাকি ব্রাহ্মণ আলাদা ক্ষত্রিয় আলাদা। আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় তারা পরাস্ত হয়েছিল এবং বর্ণভেদে পৃথক পৃথক অশৌচ এবং পৃথক পৃথক শ্রাদ্ধ ব্যবস্থার পক্ষে সেখানে ফলাফল ঘোষণা হয়েছে। আমি যদি বলতে যাচ্ছি, সেখানে বলছিলেন তারা, আমাদের শিবশঙ্কর চক্রবর্তী এইটা বলেছেন, আমরা নারায়ণগঞ্জে মিটিং করেছি, আমি তাদের বলেছিলাম আপনাদের বই আছে, বইটার নাম হলো জ্ঞানমঞ্জরি, এখানে এই শ্লোকটি লিখেছেন শিবশঙ্কর চক্রবর্তী। তিনি তো এখন স্থূল শরীরে নাই, তাকে তো বলার উপায় নাই, আপনারা প্রতিনিধি আছেন, আপনারা সংস্কার করেছেন ভালো, কেমন সংস্কার করেছেন তার নমুনা দেখাই। আপনারা আপনাদের বইয়ে লিখেছেন, জন্মনা জায়তে শূদ্র সংস্কারা বিযোজ্যতে বেদ পাঠা ভবে বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, নিচে ব্র্যাকেটে লিখেছেন অত্রি সংহিতা। আর এই যে আমাদের কাছে মূল অত্রি সংহিতা, আমরা এখানেও নিয়ে এসেছি অত্রি সংহিতা। এই যে অত্রি সংহিতা দেখুন তো, 140 নম্বর শ্লোকটা খুলে দেখিয়ে দিয়েছিলাম। শ্লোকটা এইভাবে দেওয়া আছে, জন্মনা ব্রাহ্মণ সংস্কারাই বিয়োজ্যতে বিদ্যয়া ইয়াতি বিপ্রত্যম শ্রোত্রিয় স্ত্রীভিরেব চ। অত্রি সংহিতার 140তম শ্লোক যেটি, সেখানে জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়, বাংলা অনুবাদ দেওয়া আছে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিলে ব্রাহ্মণ হয়, এটা অত্রি সংহিতায় লেখা আছে। আর আপনারা সেই অত্রি সংহিতার নাম দিয়ে শ্লোক বানিয়ে বলছেন ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। তাহলে আপনারা যে সংস্কার করছেন, এটা কি শাস্ত্রেরও সংস্কার করছেন? এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? একটু সাবধান হবেন। আমি এটা কেন আপনাদের বলছি, এই সমস্ত বিভ্রান্তি সমাজে ছড়িয়ে গিয়েছে। আমাদের দোষ কি আমরা বই পুস্তক পড়ি না, দেখি না? রায়ন চক্রবর্তী এসে এখানে আমি বলে গেলাম আপনারা মেনে নিলেন তা নয়, আপনারা বইয়ের সঙ্গে মেলাবেন, এই রেকর্ড করে রাখেন, এটা ভিডিও যাবে ইউটিউবে, খুলে খুলে বের করে করে দেখবেন তো। আচ্ছা, ও যে বললো আসলে আছে কিনা আছে কিনা আছে কিনা দেখবেন। তাহলে মূল বিষয়টা কি? ওই শ্লোকটাই ভুয়া। পূর্ণাঙ্গ শ্লোক যেটা, সেটা তারা বলে ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ পর্যন্ত, জন্মনা জায়তে সূত্র থেকে শুরু করে, এটার অস্তিত্ব আমাদের সনাতন শাস্ত্রে নাই। এর বিপরীত আছে, কোথায় আছে? অত্রি সংহিতার 140তম শ্লোকে জন্মনা ব্রাহ্মণকে নারায়ণ নারায়ণ। তো যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম, জন্মনা জায়তে সূত্র থেকে শুরু করে ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ পর্যন্ত যে শ্লোকটি উদ্ধৃত করা হয় অত্রি সংহিতার নামে, এটি মূলত অত্রি সংহিতাতে নেই। অত্রি সংহিতার 140তম শ্লোকে জন্মনা ব্রাহ্মণ ক্রিয়া বলা আছে। শুধু তাই নয়, এই শ্লোকটি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডেও লেখা আছে। একদল লোক বলেন যে অত্রি সংহিতাতে প্রিন্টিং মিস্টেক আছে, আরেক দল বলেন যে না, ওইটা ওই বানিয়ে দিয়েছেন। না না না, এ বলার সুযোগ নাই। কেন? কারণ এই একই শ্লোক পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডেও লেখা আছে, জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়, ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই তাকে ব্রাহ্মণ বলে। এইবার আমি মূল জায়গায় আসি। আপনি তো বললেন যে ব্রাহ্মণের দ্বারাই পৌরোহিত্য করাতে হবে, এই ব্রাহ্মণ কি বংশগত ব্রাহ্মণ কিনা, এইটার উত্তর দেন। আর এটার উত্তর আমরা ওই পুরাণ থেকে দিলে মানব না, মনুসংহিতা দিলে বলে ওটা মানব না। পুরাণ থেকে বলে না, সংহিতা থেকে বলে না, তাহলে কি থেকে মানবে? বলে আমরা বেদ থেকে মানবো। আচ্ছা, তাহলে বেদ থেকেই নেয়। শুক্ল যজুর্বেদ সংহিতা 7ম অধ্যায়ে 46 নম্বর মন্ত্র বলেন,
কোন ব্রাহ্মণকে পৌরোহিত্য পদে রাখতে হবে একটু ধৈর্য ধরেন। আপনাদের কি বক্তব্য শোনার ইচ্ছা আছে নাকি আমি শেষ করে দেবো? চলবে? শুক্ল যজুর্বেদ সংহিতা 7ম অধ্যায়ের 46 নম্বর মন্ত্রে বলা আছে, এই যে ব্রাহ্মণকে বলছেন পৌরোহিত্য করবো, এটা কি বংশগত ব্রাহ্মণ না কেমন ব্রাহ্মণ? এর উত্তরে বলছেন, ব্রাহ্মণা মাদ্যবিদেয়ং পিতৃমন্তং পৈতৃমত্যং ঋষিমার্ষেয়ং সুদারু দক্ষিণাম। ঋষিরা বলছেন আমরা এমন ব্রাহ্মণ লাভ করিব, কেমন ব্রাহ্মণ? পিতৃমন্তম যার পিতা, পৈতৃমন্তম যার প্রপিতামহ, পিতা পিতামহ প্রপিতামহ এরা প্রত্যেকেই ঋষি বংশীয় কুলীন। এমন কোন বংশীয় যারা জ্ঞাত কুলীনহা, এই মন্ত্রের ভাষ্যে বলা হচ্ছে শতপথ ব্রাহ্মণে, খুলে দেখবেন যজুর্বেদের ভাষ্যে সংহিতা ভাগের ভাষ্য ব্রাহ্মণ ভাগ বলে যারা বলেন তারা পড়ে দেখবেন। শতপথ ব্রাহ্মণে জ্ঞাত কুলীনহা, কুলীন ব্রাহ্মণ বংশজ যার পিতা প্রপিতামহ ঋষি বংশীয়, এমনতর বংশীয় ব্রাহ্মণ লাভ করিব। এমনটা না যে বাবা ছিলেন শূদ্র আর ছেলে এখন হয়েছে ব্রাহ্মণ বলে, এমনটা নয়। বাবা ছিলেন ক্ষত্রিয়, ছেলে হয়েছে ব্রাহ্মণ বলে, এমনটা নয়। পিতৃমন্ত্যম পৈতৃমন্ত্যম ঋষিমার্ষেয়ং। আর শতপথ ব্রাহ্মণে এই মন্ত্রের ভাব বিস্তৃতি করে বলছেন জ্ঞাত কুলীনহা, যার কুল সম্বন্ধে জানা আছে, ওয়াকিবহাল আছে, কুলীন তিনি। সুতরাং বেদের সিদ্ধান্ত অনুসারে বংশীয় ব্রাহ্মণকে পৌরোহিত্য কর্মে নিযুক্ত করার সিদ্ধান্ত দেওয়া আছে। আরেকটি প্রমাণ দেই শ্রুতি প্রমাণের পরে, তৎসমমর্যাদা সম্পন্ন ব্যাকরণ মহাভাষ্য, সেখানেও বলা আছে আত্মীজি নাম ব্রাহ্মণা কুলমিতি। পৌরোহিত্য ঋত্বিকত্ব আত্মীর্য কর্ম কে করবে? ব্রাহ্মণা কুলম, কুলম বংশজ ব্রাহ্মণ। অতএব বেদের সিদ্ধান্ত অনুসারে জন্মানা ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে অধিকার দেওয়া হয়েছে। তথাকথিত যারা গৌর ভক্তের নামে সমাজে উৎপাত সৃষ্টি করছেন তারা শোনেন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন আপনারা এটা মনে করবেন না যে কেবলমাত্র অমুক 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 শুরু করেছে। চৈতন্য দেব থেকে শুরু করে তারপরের আচার্যরা করেছেন এটা। আচ্ছা, আপনাদেরই আচার্যের কথা বলছি, বইটার নাম হলো জৈব ধর্ম। জৈব ধর্ম গৌড়ীয় মঠ নামক যে সংগঠন আছে, এখানে যদি কোনো গৌড়ীয় মঠের ভক্ত থাকেন আপনাদেরকে অনুরোধ করে বলছি বইটা আপনারা কিনবেন। এটা আপনাদের মঠের ছাপানো, চৈতন্য মঠ থেকে ছাপানো। বইটার নাম হলো জৈব ধর্ম। এটা লেখক হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, যার মূল নাম হচ্ছে কেদারনাথ দত্ত। এই ভক্তি বিনোদটাকে ইনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা, যার মূল নাম হলো বিমলা প্রসাদ দত্ত। ভক্তি সিদ্ধান্তকে ইনি হচ্ছেন ইসকনের যিনি প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ, যার নাম হলো অভয় চরণ দে, তার গুরু। কি বললাম? ইসকনের যিনি প্রতিষ্ঠাতা অভয় চরণ দে এসি ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ, তার গুরুদেব, তার নাম কি? বিমলা প্রসাদ দত্ত অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তার বাবার নাম কি? কেদারনাথ দত্ত অর্থাৎ ভক্তি বিনোদ ঠাকুর। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো জৈব ধর্ম। সেখানে তিনি পরিষ্কার ভাবে বলছেন, একজন জিজ্ঞাসা করলেন হরিনাম উচ্চারণ করলে তো সবাই পবিত্র, মুচিও শুচি হয় হরিনাম নিলে, মুচিও শুচি হয় হরিনাম নিলে, তাহলে মুচি বা যারাই আছে যারাই হোক, আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু বলে তাহলে কি সবাই অন্তর্য জবর একেবারে চণ্ডাল আদি পুষ্কর আদি ম্লেচ্ছ আদি এরা সবাই হরিনাম নিয়ে সবাই কি এই যজ্ঞ করতে পারবে? তো ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্তের গুরু ভক্তি সিদ্ধান্ত, তার বাবা ভক্তি বিনোদ জৈব ধর্মে প্রথমেই লাইনে লিখে দিলেন, যজ্ঞ কর্ম করণে ব্রাহ্মণ গৃহে জন্মের প্রয়োজন।
যোগ্য কর্ম করণে ব্রাহ্মণ গৃহে জন্মের প্রয়োজন। কে বলল? গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতার বাবা। সুতরাং আমি আপনাদের বলছি না এখানে আমরা মারামারি করতে আসি নাই, আমরা তথ্য দিচ্ছি, আপনারা বই পুস্তক এর সঙ্গে মিলাবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, বিচার করবেন, বিশ্লেষণ করবেন, সিদ্ধান্ত নেবেন। তাহলে বেদ প্রমাণ বলে যদি আপনি দেখেন সেখানেও ব্রাহ্মণ, জন্মনা ব্রাহ্মণ, আর গৌড়ীয় মঠের আচার্যদের লিখিত পুস্তকেও জন্মনা ব্রাহ্মণ, তাকে পৌরোহিত্য কৃত্য অধিকার দেওয়া হয়েছে, অন্যদের নয়। এবার প্রশ্ন হলো কেন কেন আপনি কিসের জলে বলেন? আপনি তো এখনো কিছুই জানেন না। বলে কেন কেন এতগুলা বললাম, বেদ বললাম, যজুর্বেদ বললাম, বলে রাখেন যজুর্বেদ রাখেন, আপনি তো এখনো গীতাই জানেন না, কি বলবেন? গীতাতেই বলা আছে চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্মা বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধত্য কর্তারমব্যয়ম। অধ্যায় 4 শ্লোক 13 গীতা। নেন, আপনার যজুর্বেদ শেষ, আপনার ঐতরক ব্রাহ্মণ শেষ, আপনার শতপথ ব্রাহ্মণ শেষ, আপনার মনুসংহিতা শেষ, আপনার সব প্রমাণকে আমি খেয়ে দিলাম। কিসের বলা? অধ্যায় 4 শ্লোক 13 গীতা। তাদেরকে বলতে চাই আমরা ওই কেচির দলের লোক নই। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য বা ব্যাখ্যা প্রামাণিক আচার্যরা যা করেছেন সেগুলো পড়ে আমরা মাইক ধরি। 100-200 বছরের ফোস ঘোষের ভাষ্য পড়ে আমরা মাইক ধরি না। শ্রীমদ্ ভগবত গীতার প্রাচীন ভাষ্য করেছেন ভগবান শঙ্করাচার্য, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন রামানুজাচার্য, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন বল্লভাচার্য, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন মধ্বাচার্য, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন মধুসূদন সরস্বতী, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন বিশ্বনাথ চক্রবর্তী, তার ভাষ্য পড়ে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতার ভাষ্য করেছেন শ্রীধর স্বামী, তার ভাষ্য পড়ে দেখুন। আপনি 200 বছর আগে যাদের জন্ম হয়নি তার ভাষ্য পড়ে আপনি গীতা ব্যাখ্যা করবেন? আমি কেন এই কথাগুলো বলছি? এই গীতার এই শ্লোকটিকে নিয়েও সমাজের বিভ্রান্তি। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্মা বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্ধত্য কর্তারমব্যয়ম। বলে এই শ্লোকের মানে কি বুঝলেন? বলে এইটার মানে হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়। আচ্ছা, বলে কি করে বুঝলেন? বলে ওখানে লেখা আছে গুণ কর্মা বিভাগশঃ, তো জন্মের কথা নাই। ওখানে গুণ কর্ম বলেছে। অতএব ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না, জন্ম অনুসারে ব্রাহ্মণ হবে না, জন্ম অনুসারে ক্ষত্রিয় হবে না, জন্ম অনুসারে বৈশ্য হবে না, জন্ম অনুসারে শূদ্র হবে না। কি অনুসারে হবে? গুণ কর্মা বিভাগশ। আচ্ছা আচ্ছা, বসেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, গুণ কর্ম বিভাগশ বলছেন, এর আগের কথাগুলো আবার বলেন তো। বলে কেন? চাতুর্বর্ণম ময়া সৃষ্টম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। প্রথম বাক্য কি? চাতুর্বর্ণম। বর্ণ কয়টা? ভগবান বলছেন চাতুর্বর্ণম 4টা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বর্ণ 4টা। বর্ণ 2টাও নয়, 3টাও নয়, 5টাও নয়, 7টাও নয়, 1টাও নয়। কয়টা বর্ণ? চাতুর্বর্ণম 4টা। তাহলে ওই যে যারা মাইক ধরে বলছিলেন এক ধর্ম এক বর্ণ, তারা বলছেন এক বর্ণ, আর কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণম। তাহলে প্রথমেই তাদের থিওরি খারিজ হয়ে গেল। আপনার এক বর্ণের থিওরি কাটা পড়ে গেল। আপনি বলছেন এক বর্ণ, আর কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণম। তাহলে বর্ণ 4টা। আচ্ছা, এরপরে কি আছে? ময়া সৃষ্টম। ময়া, ময়া মানে ভগবান বলছেন আমার দ্বারা, আমার কর্তৃক সৃষ্টম, সৃজিত হইয়াছে। তাহলে বর্ণ ব্যবস্থা কে সৃষ্টি করেছেন? চক্রবর্তী? না। বর্ণ ব্যবস্থা কে সৃষ্টি করেছে? ভট্টাচার্যরা? না। বর্ণ ব্যবস্থা কে সৃষ্টি করেছে? অমুক শাস্ত্রীরা? বলে না।
কে সৃষ্টি করেছেন? ভগবান বললেন ময়া সৃষ্টম, আমা কর্তৃক সৃজিত হইয়াছে। তাহলে দ্বিতীয় আর্গুমেন্ট এটাই যে বর্ণ ব্যবস্থা কোনো মানুষের দ্বারা সৃজিত হয় না, বর্ণ ব্যবস্থা কোনো সংগঠনের দ্বারা সৃজিত হয় না, বর্ণ ব্যবস্থা কোনো আদালতের দ্বারা নির্মিত হয় না, বর্ণ ব্যবস্থা কোনো বাবাজি, মহারাজ, মাতাজি, কাকাজির দ্বারা হয় না। এটা কে করে? ময়া সৃষ্টম। ভগবান বলেন এই দায়িত্ব আমার, এই ক্ষমতা আমার, এই এখতিয়ার আমার। বর্ণ ব্যবস্থা আমার দ্বারা তৈরি হয়।